राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আজকের এই পবিত্র মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে গীতার অমৃতময় জ্ঞান দান করেছিলেন। আজকের দিনকে বলা হয় গীতা জয়ন্তী, কেননা আজকের এই দিনেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখার মাধ্যমে আমাদের সকলকে এই দিব্য জ্ঞান দান করেছে। গীতার মাধ্যমে ভগবান আমাদের জীবনের সমস্ত সমস্যাকে দূর করেছে। কিভাবে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, এর কি করণীয়, এই সব কিছু ভগবান গীতার মাধ্যমে সেই দিব্য জ্ঞান প্রদান করেছে। আজকের দিন ভগবান এই অমৃতময় জ্ঞান প্রদান করেছেন। প্রিয় ভক্ত, এই মোক্ষদা একাদশীর অপার মহিমা রয়েছে। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামকে দর্শন করতে করতে। একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই তো একাদশীর ব্রত যত্ন সহকারে ভক্তি সহকারে পালন করা উচিত। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করা উচিত। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। তো এখন আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি প্রশ্ন আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি? কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন সেই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর ভগবানের পূজা করতে হবে। পূর্ববর্তী বিধি অনুসারে দশমী ও একাদশীর ব্রত পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বর্ণনা করছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পূর্বপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদের উদ্দেশ্যে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদাজ্ঞ ব্রাহ্মণেরা বাস করতেন। রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পুণ্যব্রত ও তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে, তাহলে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ রাজাকে বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি
পর্বতমুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদেরকে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তার কাছে গেলেন, মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি যদি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে রাজা, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে, এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। অপার মহিমা রয়েছে এই মোক্ষদা একাদশীর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। তো এভাবে এই মোক্ষদা একাদশীর পুরো দিন ভগবানের কথা চিন্তা করুন, ভগবানের নাম জপ করুন আর গীতা অধ্যয়ন করুন। কেননা এই দিনেই ভগবান গীতার জ্ঞান দান করেছিলেন। তাই এই দিনে গীতা পড়ার অনেক অনেক বেশি মাহাত্ম্য রয়েছে। যদিও প্রতিদিন আমাদের গীতা পাঠ করা উচিত, কেননা গীতা আমাদের জীবনের সঠিক সিদ্ধান্তকে প্রদান করতে পারে। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কি করণীয়, সেই কথাই ভগবান গীতার মাধ্যমে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা এই দেহ নই, আমরা হলাম আত্মা। আর আত্মা কি না ভগবানের অংশ। আর ভগবানের অংশ এই জীবাত্মার স্বরূপ কি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের স্বরূপ হলো কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের আনন্দ বিধান করা। তাই আত্মা তখন আনন্দ পাবে যখন সে পরমাত্মার সেবা করবে, কৃষ্ণর সেবা করবে। এবং ভগবান বলেছেন তিনটি কর্মের কথা, কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম হলো এই সংসারের সকলে করে থাকে, আর সেই কর্মফলের মাধ্যমে কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়, তাকে বলা হয় কর্ম, যার ফল ভোগ করতে হয়। এবং আর একটি রয়েছে অকর্ম, আর এই অকর্ম হলো ভগবত ভক্তি। ভগবত ভক্তি হলো অকর্ম, আর এই অকর্মর মাধ্যমে আমাদের জীবন সার্থক হয়, ভগবত ভক্তির মাধ্যমে। আর আরেকটি হলো বিকর্ম, আর এই বিকর্ম হলো পাপ কর্ম, শাস্ত্র বিধি না মেনে যে কর্ম করা, পাপ কর্ম করা। শাস্ত্র বিধি না মেনে যে কর্ম, তাকে বলা হয় পাপ কর্ম। আর এই তিনটি কর্মকে যথার্থভাবে বোঝার মাধ্যমে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। তো আমাদের এই তিনটি কর্মের মধ্যেই ভগবত ভক্তি যে সেটি করা উচিত, তাহলে আমরা কর্মফল থেকে মুক্ত হব। এবং ভগবান বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ যে আমার ভজনা করেন। যোগী নামপি সর্বেশম মদ্গত তেনে অন্তরাত্মানম। যে সমস্ত যোগীদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ যিনি মদ্গত হয়ে আমার ভজনা করেন, আমার আরাধনা করেন। তিনি হলেন সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং এই সমস্ত যোগ সিদ্ধি, ভগবানের ভক্তি, ভগবানের আরাধনার সফলতা হলো অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিমকালে ভগবানের স্মরণ করা। যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ না করতে পারি, তাহলে আমরা কখনো ভগবানকে প্রাপ্ত হব না। তাই তো ভগবান বলেছেন অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তয় সংশয়া। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে পারে, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এভাবে ভগবান গীতার মাধ্যমে এক একটি দিব্য জ্ঞান দান করেছেন। গীতায় প্রতিটি অধ্যায় ভগবান অমৃতময় জ্ঞান দান করেছেন। এবং ভগবান বলেছেন আমাদের কি আহার করা উচিত। পত্রম পুষ্পম ফলম তয়ম
जो मे भक्ता प्रजोष्यति तदहम भक्ता উপহারিতম আসনানি প্রযত্মনম। এই সব কিছু ভগবানকে নিবেদন করে আহার করা উচিত। ভগবানকে ভালোবেসে ফল ফুল তুলসী পাতা আর নিবেদন করা উচিত ভক্তি সহকারে, আর ভগবান তা গ্রহণ করেন, আর গ্রহণ করার পরে তা মহাপ্রসাদ হয়। এভাবে ভগবানের ভক্তিতে যদি মনকে নিবেশ করি তাহলে ভগবান কি দান করে না দিব্য জ্ঞান দান করে। তার মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারবো। ভগবান সেই কথা বলেছেন, তেষাম সততম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ভগবান বলেছেন, যিনি নিত্যযুক্ত হয়ে আমার আরাধনা করেন আমি তাদেরকে দিব্য জ্ঞান দান করি, বিশুদ্ধ জ্ঞান দান করি, আর ওই জ্ঞানের মাধ্যমে তিনি আমাকে বুঝতে পারবেন, আমার কাছে ফিরে আসতে পারবেন। এভাবে প্রিয় ভক্ত গীতাকে অধ্যয়ন করুন, গীতা পড়ুন। গীতা পড়ার মাধ্যমে জীবনের মূল উদ্দেশ্যকে আমরা জানতে পারবো, জীবনের কি করণীয় সেটা জানতে পারবো। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতার অন্তিম জ্ঞান দান করেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সব কিছু পরিত্যাগ করে, সমস্ত রকম লৌকিক ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং অন্তিমে তোমাকে মুক্তি প্রদান করব। তাই তো আমাদের কর্তব্য ভগবানকে জানা, ভগবানকে ভালোবাসা। গীতা অধ্যয়ন করার মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ যে ভগবান, যশোদা মায়ের পুত্র শ্যামসুন্দর কৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেটা আমাদেরকে জানা। গীতা পড়ার মূল জ্ঞান হলো কৃষ্ণ যে ভগবান সেটাকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করা, আর তার হৃদয়ঙ্গম করে যশোদানন্দন শ্রীকৃষ্ণকে ভালোবাসা, ব্রজের কৃষ্ণকে ভালোবাসা, ব্রজের রাধাকৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের রাধাকৃষ্ণের অমৃতময় লীলাকথা শ্রবণ করি। আজও আমরা এই একাদশীর পবিত্র দিনে রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করব। এই কথাগুলি মন দিয়ে ভক্তি সহকারে শ্রবণ করুন। বৃন্দাবনের লীলা এত মধুর যে মধুর লীলাকথা শোনার মাধ্যমে আমাদের কর্ণ ইন্দ্রিয় আনন্দ লাভ করে। কর্ণের আনন্দ, মনের আনন্দ এবং ভববন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হওয়া যায় কৃষ্ণ কথামৃত শ্রবণ করার মাধ্যমে। তেমনি গোবিন্দ বৃন্দাবনের প্রতিটি স্থানে অনেক প্রেমময় লীলা করেছেন। বৃন্দাবনের একটি স্থান রয়েছে কুসুম সরোবর, আর ওই কুসুম সরোবরে এত মধুর লীলা রয়েছে। এখন আমরা সেই লীলা কথা শ্রবণ করব। কুসুম সরোবর নাম এই কারণেই, সেখানে অনেক সুন্দর কুসুম ফুল হতো, অনেক সুন্দর অরণ্য, আর ওই অরণ্যে রাধাকৃষ্ণ গোপিকারা মিলিত হতো। আর রাধারানী এবং গোপিকারা এসে কুসুম সরোবরে ফুল চয়ন করে সেই ফুলের সুন্দর মালা বানিয়ে তারা সেই মালা নিয়ে রাধাকুণ্ডে এসে শ্যাম সুন্দরকে সেই মালা পরাতেন, কুসুম সরোবরের অরণ্যে ফুল চয়ন করতেন। তো একদিন বিষভানু নন্দিনী আর রাধারানী ফুল চয়ন করছিলেন কুসুম সরোবরে, আর ওই দিন একটি ফুলের গাছ থেকে ফুল তুলছিলেন। তো কিছু ফুল একটু উঁচুতে আসে, কিন্তু রাধারানী হাত পাচ্ছে না, আর গোবিন্দ কৃষ্ণ আগে থেকেই ওই গাছের ডালে উপরে লুকিয়ে বসেছিল। তো রাধারানী এভাবে সেই ফুলগুলি চয়ন করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু ফুলগুলি একটু উঁচুর দিকে রয়েছে, আর গোবিন্দ সেই ফুলের গাছের আড়ালে লুকিয়ে আছে। আর রাধারানী কৃষ্ণকে দেখতে পায়নি, আর কৃষ্ণ ফুলের ডালকে নিচু করে দিয়েছে, আর রাধারানী সেই ফুলের ডালকে খুব আরাম করে ধরে ফুল চয়ন করছিলেন। যখন এভাবে ফুলের ডালকে ধরে আসে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এই ফুলের ডালকে ছেড়ে দিয়েছে। কৃষ্ণ যে সেই ফুলের ডালকে তার চরণ দিয়ে নিচের দিকে করে রেখেছিল, তখন তার সেই চরণকে সেখান থেকে উঠিয়ে ফেলে, আর ফুলের ডাল উপর দিকে চলে যায়, আর রাধারানীও সেই ফুলের ডালের সঙ্গে উপরে ঝুলতে থাকে। এভাবে রাধারানী ফুলের ডালের সঙ্গে উপরে ঝুলছে, আর কৃষ্ণ সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে। তো এরকম মধুর মধুর লীলা বৃন্দাবনের এই কুসুম সরোবরে হয়েছিল। তো একবার নারদ মুনির মনে ইচ্ছা হলো বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য। তো নারদ মুনি মহাদেব শিব শঙ্করের কাছে এসে বলতে লাগলেন যে আমার ইচ্ছা হলো বৃন্দাবনের রাসলীলা দেখার জন্য। তো মহাদেব শিব শঙ্কর বলল, আরে রাসলীলায় তো পুরুষদের এন্ট্রি নেই, তুমি কি করে সেখানে প্রবেশ করবে? পুরুষ শরীরে সেখানে কেউ প্রবেশ করতে পারে না, সেখানে শুধু গোপিকাদেরই প্রবেশ করার অনুমতি রয়েছে। তো তাহলে তো তোমাকে গোপী হতে হবে, তুমি সেখানে প্রবেশ করতে পারবে না। তো তখন নারদ মুনি এই কুসুম সরোবরের পাশে একটি সরোবর রয়েছে নারদ কুণ্ড, আর ওই নারদ কুণ্ডের ওই স্থানে
নারদমুনি অনেক তপস্যা করা শুরু করলেন। নারদমুনি এত কঠোর তপস্যা করেছেন যে স্বয়ং বৃন্দা দেবী আর ললিতা দেবী তাকে দর্শন দিয়েছিল। আসলে বৃন্দাবন ধামে যদি কেউ প্রবেশ করতে চায়, আর রাধাকৃষ্ণের লীলায় যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে বৃন্দা দেবী, তুলসী মহারানী আর ললিতা দেবী এই দুজন গোপিকার মাধ্যমেই প্রবেশ করতে হয়। সরাসরি কেউ প্রবেশ করতে পারে না। ললিতা দেবী আর বৃন্দা দেবী প্রসন্ন হলেই কেউ রাধাকৃষ্ণের এই মধুর লীলায় প্রবেশ করতে পারে। তো নারদ মুনির এরকম কঠোর তপস্যায় বৃন্দা দেবী আর ললিতা দেবী তাকে দর্শন দিয়েছিল, তার সামনে প্রকাটিত হয়েছিল। তখন নারদ মুনি তার মনের ইচ্ছা ব্যক্ত করল। নারদ মুনির এত কঠোর তপস্যায় তারা খুব প্রসন্ন হয়েছিল। তারা চেয়েছিল নারদকে রাসলীলায় প্রবেশ করানোর জন্য। তখন নারদ মুনিকে বলল, তুমি এই কুসুম সরোবরে ডুবে যাও। আর যখন নারদ মুনি কুসুম সরোবরে ডুব দিয়েছে আর উঠে তিনি দেখলেন তার শরীর গোপীর শরীর হয়েছে। নারদ মুনি এখন নারদীয় গোপীর শরীর প্রাপ্ত হয়েছেন। আর এভাবে নারদীয় গোপীর শরীর প্রাপ্ত হওয়ার পরে তিনি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিলেন। তো বৃন্দাবনের এই গোবর্ধনের পাশেও রাসলীলা হয়। যেমন বৃন্দাবনের নিধিবনে রাসলীলা হয়, বংশীবটে রাসলীলা হয়, বৃন্দাবনের বার্সনা গ্রামে রাসলীলা হয়, বার্সনাতেও অভিন্ন রাসমণ্ডল রয়েছে। তেমনি বৃন্দাবনের এই কুসুম সরোবরের পাশে গোবর্ধনের কাছেই রাধাকৃষ্ণের রাসলীলা হয়েছিল। তো এভাবে নারদ মুনিও ভগবানের এই অমৃতময় লীলাকে দর্শন করেছিল। এই কুসুম সরোবরের ঠিক পিছনে রয়েছে উদ্ধব কুণ্ড। আর উদ্ধব কুণ্ডের এই স্থানেও অনেক মধুর লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায়, তারপরে কৃষ্ণ ও তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল বৃন্দাবনে গোপিকাদের সান্ত্বনা দেওয়ার জন্য। কৃষ্ণ যাওয়ার পরে বৃন্দাবন ছেড়ে গোপিকারা শুধুই কান্না করত। কান্না করে করে বৃন্দাবনের ভূমিকে তারা, যেমন বৃষ্টি হলে ভূমি ভিজে থাকে জলে, তেমনই গোপিকাদের চোখের জলে বৃন্দাবনের ভূমি চারদিকে জলময় হয়েছিল। তো গোপিকাদের দুঃখকে কম করার জন্যই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভগবান তার সখা উদ্ধবকে পাঠিয়েছিল। বৃন্দাবনের বাইরে উদ্ধব হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো উদ্ধব সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ শিখর কোথায় রয়েছে সেটাকে বোঝানোর জন্যই ভগবান তার প্রিয় সখা উদ্ধবকে পাঠিয়েছিল। আর গোপিকা আর রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়েছিল। কৃষ্ণ তার নিজের হাতে একটি চিঠি লিখেছিল রাধারানীর কাছে। তো উদ্ধব এই গোপিকাদের দেখলো যে সারা দিন গোপিকারা শুধু কৃষ্ণ বিরহেই কান্না করে। তো উদ্ধব এসে এভাবে কৃষ্ণের কথা গোপিকাদের বলল। আর গোপিকারা উদ্ধবকে পেয়ে সমস্ত লীলাভূমি ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করিয়েছে। গোপিকারা এভাবে বলছিল, হে উদ্ধব, দেখো এই স্থানে শ্যামসুন্দর এরকম লীলা করেছে, দেখো উদ্ধব এই যমুনার ধারে কৃষ্ণ এমনটি লীলা করেছে। এরকম প্রতিটি লীলাস্থলকে দর্শন করিয়েছে উদ্ধবকে। উদ্ধব একদিনের জন্য এসেছিল, কিন্তু উদ্ধব 2 মাস বৃন্দাবনে থেকেছিল। উদ্ধব ভাবলো, আমি এই ব্রজ গোপিকা, এই উন্নত ভক্ত, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকাদের চরণ ধুলি লাভ করতে চাই। কিভাবে লাভ করা যাবে? তখন তিনি নিজেকে গুল্ম তরুলতা বানিয়েছিল, যে যদি আমি লতা পাতা হয়ে থাকি তাহলে গোপিকারা আমার উপর থেকে যখন যাবে তখন তাদের দুর্লভ চরণধুলি আমি প্রাপ্ত হব। আর সেই কারণে উদ্ধব এই উদ্ধব কুণ্ডের পাশে গুল্ম তরুলতা হয়ে রয়েছে। এখনও উদ্ধব রয়েছে বৃন্দাবনে, এই স্থানে উদ্ধব তরুলতা হয়ে রয়েছে। যদি কেউ ভগবানের লীলা বর্ণনা করেন তাহলে উদ্ধব আবার তার রূপ প্রাপ্ত হয়ে যাবে। যদিও উদ্ধব তার নিজ রূপে হিমালয়ে রয়েছে, কিন্তু বৃন্দাবনের এই স্থানে তিনি গুল্ম তরুলতা হয়ে রয়েছে। ভগবানের এই শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকাদের চরণধুলি লাভ করার জন্য এই স্থানে গুল্ম তরুলতা হয়ে রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে অপরকাটিত হয়ে তার স্বধামে গমন করেছেন, তারপরে ভগবানের যে পাটরানী 16,108 জন যে রানী রয়েছেন, তারা সকলে কৃষ্ণ বিরহে অত্যন্ত বেকুল হয়েছিলেন। আর তখন অর্জুন তাদের সেই দুঃখের কথা শুনেছিলেন। আর মহারাজ পরীক্ষিত তাদেরকে বৃন্দাবনে নিয়ে এসে এই উদ্ধব কুণ্ডের এই স্থানে উদ্ধবের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি জানেন যে ভগবানের কথা শ্রবণ করে গোপিকারা আনন্দ লাভ করেছিলেন। তাই তো বৃন্দাবন ধামে সেই 16,108 জন রানীকে নিয়ে এসেছিলেন। আর এই ভাগবতম কথার আয়োজন করেছিলেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ সকলকে রানীদের এনে এই স্থানে ভাগবতমের আয়োজন করেছিলেন।
আর সেই ভাগবতম কথা শ্রবণ করিয়েছিলেন উদ্ধব। উদ্ধব ব্রজ গোপিকাদের থেকে কৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন, আর সেই কথামৃতই উদ্ধব আবার দ্বারকার রানীদের শ্রবণ করিয়েছিলেন। আর কৃষ্ণের এই অপ্রাকৃত কথা শ্রবণ করে দ্বারকার সেই রানীরা কৃষ্ণ বিরহে কান্না করে করে তাদের চোখের জলে এই উদ্ধব কুণ্ড, এই উদ্ধব কুণ্ডের জল হলো দ্বারকার রানীদের চোখের জল। আর এভাবে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে করে তারা সশরীরে ভগবানের কাছে ফিরে গেলেন, তাদের দিব্যধাম গমন করলেন সশরীরে। এরকম অপার মহিমা রয়েছে ভগবানের কথামৃতের। তো সেই স্থানটি আজ রয়েছে বৃন্দাবনের উদ্ধব কুণ্ড। এই স্থানে এরকম এই মধুর লীলা হয়েছিল। প্রিয় ভক্ত, আমরাও যদি এভাবে ভগবানকে ভালোবাসি, ভগবানের কথামৃত শ্রবণ করি, তাহলে আমরাও এই জীবনে ভগবানকে প্রাপ্ত হতে পারি। তো এভাবে প্রতিটি এই পবিত্র একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। এখন আমরা মোক্ষদা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 9 থেকে 9টা 37-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 25-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 53 থেকে 10টা 23-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 40 থেকে 10টা 10-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 56 থেকে 10টা 37-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 51 থেকে 10টা 33-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 34 থেকে 10টা 13-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 6টা 16 থেকে 10টা 4-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 6টা 6 থেকে 9টা 46-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 6টা 14 থেকে 9টা 49-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 6টা 17 থেকে 9টা 49-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 6টা 23 থেকে 10টা 2-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 52 থেকে 9টা 25-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 5টা 53 থেকে 9টা 26-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 5টা 51 থেকে 9টা 26-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 5টা 42 থেকে 9টা 19-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 5টা 42 থেকে 9টা 16-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 5টা 42 থেকে 9টা 15-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 49 থেকে 9টা 20-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 6টা 10 থেকে 9টা 40-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 6টা 52 থেকে 10টা 19-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 7টা 4 থেকে 10টা 28-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 7টা 9 থেকে 10টা 34-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 7টা 1 থেকে 10টা 29-এর মধ্যে। আর রাজস্থানের পারণের সময় সকাল 7টা 6 থেকে 10টা 38-এর মধ্যে। গুজরাটের পারণের সময় সকাল 7টা 7 থেকে 10টা 44-এর মধ্যে। মধ্যপ্রদেশের পারণের সময় সকাল 6টা 41 থেকে 10টা 17-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 6টা 30 থেকে 10টা 13-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল 6টা 12 থেকে 9টা 55-এর মধ্যে। গোয়ার পারণের সময় সকাল 6টা 44 থেকে 10টা 30-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 14-এর মধ্যে। কেরালার পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 17-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল 7টা 15 থেকে 10টা 36-এর মধ্যে। আন্দামান নিকোবরের পারণের সময় সকাল 5টা 24 থেকে 9টা 13-এর মধ্যে। বাংলাদেশের পারণের সময় সকাল 6টা 33 থেকে 9টা 53-এর মধ্যে। নেপালের পারণের সময় সকাল 6টা 37 থেকে 10টা 7-এর মধ্যে। ভুটানের পারণের সময় সকাল 6টা 35 থেকে 10টা 5-এর মধ্যে। শ্রীলঙ্কার পারণের সময় সকাল 6টা 7 থেকে 10টা 2-এর মধ্যে। মালদ্বীপের পারণের সময় সকাল 6টা 58 থেকে 9টা 56-এর মধ্যে। মায়ানমারের পারণের সময় সকাল 6টা 24 থেকে 10টা 4-এর মধ্যে। পাকিস্তানের পারণের সময় সকাল 6টা 55 থেকে 10টা 16-এর মধ্যে। মালয়েশিয়ার পারণের সময় সকাল 7টা 4 থেকে 11টা 3-এর মধ্যে। সিঙ্গাপুরের পারণের সময় সকাল 6টা 52 থেকে 10টা 53-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পারণের সময় সকাল 5টা 28 থেকে 9টা 37-এর মধ্যে। থাইল্যান্ডের পারণের সময় সকাল 6টা 26 থেকে 10টা 13-এর মধ্যে। কলম্বিয়ার পারণের সময় সকাল 6টা 4 থেকে 9টা 54-এর মধ্যে। ভিয়েতনামের পারণের সময় সকাল 6টা 17 থেকে 9টা 56-এর মধ্যে। ফিলিপাইনের পারণের সময় সকাল 6টা 5 থেকে 9টা 52-এর মধ্যে। তাইওয়ানের পারণের সময় সকাল 6টা 22 থেকে 9টা 56-এর মধ্যে। জাপানের পারণের সময় সকাল 6টা 33 থেকে 9টা 51-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পারণের সময় সকাল 7টা 28 থেকে 10টা 43-এর মধ্যে। বেলজিয়াম চীনের পারণের সময় সকাল 7টা 17 থেকে 10টা 28-এর মধ্যে। হংকংয়ের পারণের সময় সকাল 6টা 46 থেকে 10টা 24-এর মধ্যে।
অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টা 29-এর মধ্যে, আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 5টা 41 থেকে 10টা 41-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 50 থেকে 10টা 21-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 21 থেকে 9টা 55-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 6টা 8 থেকে 9টা 40-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 6টা 25 থেকে 9টা 53-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 6টা 3 থেকে 9টা 36-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 6টা 32 থেকে 10টা 7-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 6টা 19 থেকে 9টা 43-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। একাদশীর পরের দিন ভগবানের জন্য রন্ধন করে, ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন এই পালনের সময়সীমার মধ্যে। এই সময়সীমার মধ্যে পালন করে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হতে পারি আমরা। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন। ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করলে সবথেকে উত্তম, আর আমাদের অনেক সময় বেঁচে যাবে। এর মাধ্যমে আমরা অধিক ভগবানের নাম জপ করতে পারবো। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।